আজ আমি কাঁঠালের বীজ আর ডাঁটা রান্না করব। তাই চলুন ডাঁটা কাটতে চলে এসেছি। এই যে দেখুন কত বড় ডাঁটা। প্রথমেই ডাঁটা গাছটা কেটে ফেলি। এটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন আমি টুকরো করে কেটে নিয়েছি, 4 টুকরো করেছি। তো আমি প্রথমে নিয়ে নিলাম ডাঁটা আর কাঁঠালের বীজ। বাগানের, নিজের ছাদ বাগানের ডাঁটা, খেতে খুবই ভালো হবে। এখন আমি এগুলোকে কাটা ছেঁড়ার পর্বটা শুরু করব। তো দেখুন প্রথমে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেব। এগুলো একটা একটা করে খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেল। এবার খোসা ছাড়ানো বীজগুলো একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। কাঁঠালের বীজের লাল যে বা আবরণটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটাকে তুলে নেব। কাঁঠালের বীজের খোসা ছাড়ানো হয়ে গেল, ডাঁটাগুলো কাটা হয়ে গেল, সবজিগুলো ধোয়া হয়ে গেল। এবার রান্নার পর্ব শুরু করব। চলুন তাহলে রান্নাটা করি, দেখে নিই ভিডিওটা। সর্ষের তেলে করব বলে আগে থেকেই কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। ধুয়ে রাখা ডাঁটাগুলো সর্ষের তেলে ফেলে দিলাম। 2 মিনিট ফ্রাই করব। কাঁঠালের বীজগুলো দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। এখন পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো গ্রাইন্ড করে নেব। ঠিক আছে, এবার নুন হলুদ দেব। একে একে মশলাগুলো দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। 1 মিনিট মতো নাড়তে হবে। এখন অল্প গরম জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে একটু নেড়ে হালকা আঁচে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। এটি একটি নিরামিষ রান্না, সম্পূর্ণ নিজের রেসিপিতে রান্না করেছি। দুর্দান্ত স্বাদের এই রান্না, দারুণ টেস্টি। আপনারাও একবার রান্না করে দেখতে পারেন এভাবে, খুবই ভালো। মাছ মাংস ছাড়াও এই রান্না দিয়ে খুব ভালো করে ভাত খাওয়া যাবে। এই প্রথম কথা বলে ভিডিও করছি। যদি আপনাদের খুব পছন্দ লাগে তো আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখুন তরকারিটার কালার কত সুন্দর এসেছে। এই কালারের জন্য আমি কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো ব্যবহার করেছিলাম। তরকারিটা হয়ে এসেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। রান্না হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নেব। তুলে নিলাম একটা বাটিতে। এবার খাওয়ার পালা। দারুণ স্বাদ হয়েছে। আপনারাও চেষ্টা করবেন একবার রান্না করার এইভাবে। অবশ্যই রান্না করবেন এইভাবে, দেখবেন কেমন স্বাদ হয়েছে। ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।